বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দোকানের ব্যবসা হলো মুদি দোকানের ব্যবসা। আমাদের দেশে যত সংখ্যক মুদি দোকান আছে তার মধ্যে 97 ভাগই একক মালিকানায় চালিত দোকান। এর মধ্যে কিছু আছে বড় মুদি দোকান, বাকি সবই ছোট একক মালিকানাধীন দোকান। গ্রামের কোনো বাজারে যদি 30টি দোকান থাকে তার মধ্যে সর্বোচ্চ 1টি বা 2টি পাইকারের দোকান থাকে। ওই সমস্ত ছোট দোকানগুলো এই পাইকারের দোকান থেকে মাল নিয়ে থাকেন। আবার অনেকেই শহরে বা অন্য কোনো বড় পাইকারি থেকে মাল সংগ্রহ করে থাকেন। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনার বর্তমান মুদি দোকান থেকেই অল্প কিছু আইটেম পাইকারি বিক্রি শুরু করে দিতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব আপনার বর্তমান মুদি দোকানকে কিভাবে পাইকারি দোকানে পরিণত করা যায় এবং কিভাবে এই ব্যবসা বড় করে ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করা যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দোকানে কেন পাইকারি ব্যবসা শুরু করবেন? খুচরা ব্যবসায় লাভ বেশি হয় আর পাইকারি ব্যবসায় লাভ অনেক কম হয়। তবে কেন পাইকারি ব্যবসা শুরু করতে যাব? দেখুন, যে কোনো ব্যবসায়ের মূল কাজ হলো পণ্য বিক্রি করা এবং তা থেকে মুনাফা অর্জন করা। তাই আপনি যত বেশি বিক্রি করতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন। আপনি যদি খুচরা মুদির দোকানে সারাদিনে 5,000 টাকা বিক্রি করেন এবং শতকরা 15% হারে প্রতি হাজারে যদি 150 টাকা লাভ করেন, তাহলে 5,000 টাকা বিক্রিতে 750 টাকা লাভ থাকে। কিন্তু পাইকারি ব্যবসায় দিনে 20,000 টাকা বিক্রি করলে 7% লাভ ধরলে 1,000-এ 70 টাকা এবং 20,000-এ 1400 টাকা লাভ হয়। এভাবে আপনি যত বেশি বিক্রি করতে পারবেন তত লাভ হবে। এছাড়াও পাইকারি ব্যবসার মূল আকর্ষণ হলো বড় অর্ডার, কম সময়ে বেশি বিক্রি এবং বারবার অর্ডার আসার নিশ্চয়তা। আপনি যদি আপনার আশেপাশের 20টি দোকানে পাইকারি মাল সাপ্লাই দিতে পারেন তাহলে প্রতিদিন আপনার দোকান থেকে হাজার হাজার টাকার মাল বিক্রি হবে এবং যেখান থেকে আপনি খুচরা ব্যবসার থেকেও অনেক বেশি লাভ করতে পারবেন। তাই খুচরা ব্যবসার পাশাপাশি যদি আপনি পাইকারি ব্যবসা শুরু করেন তাহলে অবশ্যই সেটা লাভজনক হতে পারে। কি পণ্য পাইকারি বিক্রি করবেন? মুদি দোকানে পাইকারি ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কোন পণ্য পাইকারি শুরু করবেন। সাধারণত অধিক চাহিদা সম্পন্ন পণ্য, নিত্য পণ্য, লোকাল উৎপাদিত পণ্য, সহজে সংগ্রহ করা যায় এমন পণ্য ইত্যাদি বিষয় বিবেচনা করে পণ্য নির্বাচন করতে হবে। অধিক চাহিদা সম্পন্ন নিত্য পণ্য হলো চাল, ডাল, চিনি, লবণ, তেল, আটা ইত্যাদি। এসব নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সবসময় চলে। এছাড়াও বিস্কিট, চানাচুর, প্যাকেটজাত নুডলস ইত্যাদি খাদ্যপণ্য রাখতে পারেন। বাচ্চাদের বিভিন্ন আইটেম যেমন চকলেট, চুইংগাম, চানাচুর, দুধের প্যাকেট ইত্যাদি প্রচুর লাভজনক আইটেম। স্থানীয়ভাবে উৎপাদিত মুড়ি, মোয়া, আচার ইত্যাদি আইটেম বিক্রিতে অনেক বেশি লাভ পাওয়া যায়, কারণ এই সমস্ত আইটেমগুলোর প্রতিযোগী অনেক কম। তবে আপনি চাইলে নির্দিষ্ট কোনো আইটেমও পাইকারি বিক্রি করতে পারেন, যেমন কসমেটিক্স আইটেম, স্টেশনারি আইটেম, লোকাল কোনো খাবারের আইটেম, জুতা বা স্যান্ডেলের আইটেম, বাচ্চাদের খেলনার আইটেম ইত্যাদি। ব্যবসার লোকেশন নির্ধারণ। বন্ধুরা, পাইকারি ব্যবসার ক্ষেত্রে লোকেশন খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আপনার দোকানে যদি পর্যাপ্ত মাল থাকে এবং সেই মাল খুচরা দোকানদারেরা যদি কম মূল্যে পেয়ে থাকে তাহলে অবশ্যই ওই মাল কেনার জন্য তারা আপনার নিকটেই আসবে। সুতরাং বুঝতেই পারছেন, পাইকারি ব্যবসায় পর্যাপ্ত মাল রাখা এবং কম মূল্যে সরবরাহ করাটাই এই ব্যবসার মূল কৌশল। এখানে ব্যবসার স্থান নির্বাচন অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে আপনার দোকান যদি বড় কোনো বাজার বা শহরে হয় সেক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন। ওই বাজারে যত খুচরা এবং ছোট ব্যবসায়ী আছে তারা সবাই আপনার কাস্টমার হতে পারে। ব্যবসার হিসাব নিকাশ। পাইকারি ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব রাখা এবং লাভের সঠিক ধারণা রাখা। বন্ধুরা, ব্যবসার ক্ষেত্রে একটা বিষয় আমরা সবাই জানি, যত বিক্রি তত লাভ। কিন্তু আপনারা এটা জানেন কি যে যত বিক্রি তত লসও হতে পারে? আপনার হিসাব যদি সঠিক না থাকে তাহলে আপনার ব্যবসায় লস হলেও আপনি সেটা বুঝতে পারবেন না। সুতরাং আপনি যত বিক্রি করবেন তত লস হবে। যেমন ধরুন, আপনি একটা পণ্য 10 টাকা পিস কিনলেন, এরপর এই মালের উপর 2 টাকা লাভ রেখে আপনি 12 টাকায় বিক্রি শুরু করলেন। অথচ আপনি যখন 10 টাকায় মাল কিনলেন, এরপর ওই মালের গাড়ি ভাড়া, দোকানের ভাড়া, কর্মচারীর বেতন, ইলেকট্রিসিটি বিল, সিকিউরিটি বিল, নিজের মজুরি সহ আরও 4 টাকা যোগ হয়। সব মিলিয়ে ওই মালের খরচ দাঁড়ালো 14 টাকা। এখন আপনি যদি ওই মালটা 12 টাকায় বিক্রি করেন তাহলে প্রতি পিসে আপনার 2 টাকা লস হবে। সুতরাং আপনি 2 টাকা লসে যত বিক্রি করবেন তত বেশি লস হবে। এছাড়াও পাইকারি ব্যবসা কিছুটা বাকিতে হয়। আপনি যেখান থেকে মাল কিনছেন সেখানেও বাকি থাকতে পারে। আবার আপনি যে সমস্ত কাস্টমারের কাছে বিক্রি করছেন তাদেরও কিছু পরিমাণ বাকি থাকতে পারে। এখন ওই সমস্ত লেনদেনের যদি সঠিক হিসাব আপনার কাছে না থাকে তাহলে ওই সমস্ত কাস্টমারের সাথে আপনার হিসাবের মতবিরোধ দেখা দেবে। ফলে ওই কাস্টমার আপনার দোকানে আর নাও আসতে পারে।
এছাড়াও আপনার দোকানের হিসাব ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে অনেক কাস্টমার আপনার দোকানে আসা থেকে বিরত থাকবে। আবার দোকানে যদি প্রচুর পরিমাণে মাল থাকে তাহলে কোন মাল কোথায় কি পরিমাণে আছে সেটারও অনেক সময় সঠিক হিসাব জানা থাকে না। এভাবে কিছুদিন চলতে থাকলে আপনার ব্যবসাও একসময় পরিচালনা করা আর সম্ভব হবে না। তাই এই সমস্ত ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থা সঠিক করতে হবে এবং নিয়মিত সঠিকভাবে হিসাব রাখতে হবে। বিক্রয় বাড়ানোর কৌশল। যে কোনো ব্যবসায়েরই একমাত্র লক্ষ্য হলো পণ্য বিক্রয় করা এবং তা থেকে মুনাফা অর্জন করা। তাই আপনার প্রতিষ্ঠানের বিক্রয় বাড়ানো আপনার অন্যতম প্রধান কাজ। আপনি গবেষণা করুন আপনার এলাকায় কোন মালের চাহিদা সবচেয়ে বেশি, ওই মালের কাস্টমার কারা, তাদের কাছে মার্কেটিং শুরু করুন। বিক্রি বাড়ানোর বিভিন্ন কৌশল খুঁজে বের করুন। প্রথমেই আপনার আশেপাশের মুদি দোকানগুলোতে গিয়ে নিজের পরিচয় দিন। তাদেরকে বলুন আপনি এখন থেকে পাইকারি মাল সাপ্লাই দিচ্ছেন। তাদেরকে প্রথমে কিছু পণ্যে বিশেষ ছাড় দিন, যেমন 1000 টাকার মাল কিনলে 50 টাকা ছাড়। সহজে বোধগম্য একটি মূল্য তালিকা তৈরি করে তাদের হাতে দিন, যাতে তারা বুঝতে পারে কোন জিনিস কত কম মূল্যে তারা পাচ্ছে। নিজস্ব পরিবহনে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এতে আপনার প্রতি কাস্টমারের নির্ভরযোগ্যতা বাড়বে। কিছুটা বাকি দিন যাতে কাস্টমার আপনার নিকট আটকা থাকে। কাস্টমারের সাথে ভালো ব্যবহার এবং সম্পর্ক রাখার চেষ্টা করুন। এই সমস্ত বিষয়গুলো মেনে চললে আশা করা যায় আপনার দোকানে বিক্রয় বহুগুণ বৃদ্ধি পাবে। ধীরে ধীরে ব্যবসা বড় করুন। আপনার মুদি দোকানের পাইকারি ব্যবসা যখন একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাবে তখন সেটিকে স্থির না রেখে আরও সম্প্রসারিত করুন। প্রতিনিয়ত যা লাভ হচ্ছে সেই টাকা থেকে কিছু কিছু করে ব্যবসার উন্নয়নে কাজে লাগান। শুরুতে যে কয়টি আইটেম পাইকারি বিক্রি শুরু করেছেন এখন সেই আইটেম আরও বাড়াতে হবে এবং আইটেমে বৈচিত্র্য আনতে হবে। একই ধরনের আইটেম না বাড়িয়ে বিভিন্ন ধরনের আইটেম বাড়াতে হবে, যেমন খাদ্যপণ্যের পাশাপাশি কসমেটিক্স, কনফেকশনারি, বিভিন্ন হাইজিন পণ্য যুক্ত করতে হবে। যদি দোকানের জায়গার সংকট হয় তাহলে আলাদা গোডাউন ভাড়া নিতে হবে। একজন সহকারী নিয়োগ দিন যাতে ডেলিভারি এবং হিসাবের কাজ ভাগাভাগি করে নিতে পারেন। কিছু কিছু আইটেম নিজেই তৈরি করুন, যেমন বিভিন্ন ধরনের মশলার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ইত্যাদি। আশেপাশের দোকান ছাড়াও পাশের এলাকা বা উপজেলায় একটি সাপ্লাই নেটওয়ার্ক গড়ে তুলুন। ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন, যেমন নিজের নামে চাল, আটা, বিভিন্ন ধরনের ডাল, মশলা ইত্যাদি প্যাকেট করে বিক্রি করতে পারেন। প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দিন, যেমন অর্ডার ব্যবস্থাপনার জন্য মোবাইল অ্যাপস, সিকিউরিটি ক্যামেরা, বারকোড সিস্টেম, হিসাব ও ইনভেন্টরি সিস্টেম ইত্যাদি। বন্ধুরা, মুদি দোকানে পাইকারি ব্যবসা শুরু করা এটি শুধুমাত্র একটি বিকল্প আয় নয়, বরং এটি একটি পরিপূর্ণ ব্যবসায়িক রূপান্তরের সুযোগ। আপনি যদি খুচরা বিক্রেতাদের নিকট নিয়মিত পণ্য সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে প্রতি মাসে নিশ্চিত আয় গড়ে তোলা সম্ভব। ব্যবসায় ধৈর্য, নিয়মিত হিসাব, সময়মতো ডেলিভারি এবং গ্রাহকদের সাথে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলতে পারলে এই ব্যবসা অবশ্যই সফল হওয়া সম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।